হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সব নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। আর আজকে আমি শেয়ার করছি পাইনাপেল চিকেন বানানোর রেসিপি। এই নতুনত্ব চিকেনের রেসিপি আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলো না। তাহলে চলো রান্নাটা ঝটপট শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি, সেটা আমি এরকম চিলি চিকেনের যে পিস হয় সেরকম পিস করে নিয়েছি। আর এটা কর্নফ্লোর, সয়া সস আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা আগে, যাতে রান্নার ক্ষেত্রে সুবিধা হয়। নিয়েছি নুন, চিনি আর গোলমরিচের গুঁড়ো। কর্নফ্লোর নিয়েছি, এখানে আছে চিলি ফ্লেক্স, সয়া সস নিয়েছি, ভিনেগার নিয়েছি, সাদা তেল নিয়েছি, নিয়েছি আনারস। আনারসটা দেখো, পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, পিসটা একদমই কিন্তু ছোট করে কেটে রেখেছি। আর এটা যদি কারোর ক্ষেত্রে বলছি, সে তো জানবে যে আনারসটা কিরকম মিষ্টি হবে বা কিছু। যদি মিষ্টি একটু কম হয় তাহলে অবশ্যই 1 চামচ চিনি একটু আনারসটা মাখিয়ে রাখতে হবে। আমি কিন্তু 1 চামচ চিনি মাখিয়ে রেখেছি। পেঁয়াজ নিয়েছি, বেল পেপার নিয়েছি, দেখতেই পাচ্ছ। ক্যাপসিকাম নিয়েছি খুব সামান্য, এখানে নিয়েছি পেঁয়াজ পাতা, রসুন কুচি আর আদা কুচি। এই দিয়ে আমাদের রান্নাটা হয়ে যাবে। আর আজকে রান্নাটা আমি করছি ইন্ডাকশনে, সেজন্য ইন্ডাকশনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেলটা অ্যাড করে দিয়েছি। তেলটা কিন্তু অলমোস্ট এখন গরম হয়ে গেছে। এখন সবাই নিশ্চয়ই জানো যে ইন্ডাকশনে কিন্তু অনেক তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যায়। এইবারে যে চিকেন পিসেসগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলো কিন্তু মানে খুব কড়া করে কিন্তু ভাজা হবে না, জাস্ট একটু মানে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভাজবো। তাই জন্য আমি সবকটা চিকেন পিসেসই একসঙ্গে দিয়ে দিচ্ছি। চিলি চিকেনের ক্ষেত্রে কি হয়, আমরা সবাই আলাদা করে ভেজে তুলে রাখি, সেটা কিন্তু এক্ষেত্রে করবো না। এটা মোটামুটি একটু নাড়াচাড়া করতে হবে 5-10 মিনিট পর্যন্ত। দেখো, চিকেনগুলো কিন্তু এখন ফ্রাই হতে শুরু করেছে। হালকা হাতে আমি ফ্রাই করবো, এগুলোকে খুব ব্রাউনিশ কিন্তু করা যাবে না, কারণ এই রান্নাটা কিন্তু একটু কন্টিনেন্টাল স্টাইলের রান্না, সেজন্য মানে চিলি চিকেনের মতন কিন্তু ব্যাপারটা হবে না। প্রসেসটা হয়তো অনেকটা একই, কিন্তু রান্নাটা কিন্তু ডিফারেন্ট। ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর চিকেন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য অসুবিধা হবে না, ওই জন্য একসঙ্গে আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি। দেখো, চিকেনগুলো কিন্তু এখন ফ্রাই হয়ে এসছে, আর এটা একটু তলার দিকে ধরে যাচ্ছিল, সেজন্য কড়াইতে একটু লেগে গেছে চিকেনগুলো। এই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন আর আদা, যেটা আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। একদম ছোট করে কাটারই কিন্তু চেষ্টা করবে সবাই। এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি বেল পেপার, ক্যাপসিকাম, এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তলা দিতে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা অলরেডি একটু আমার কড়াইতে একটু জ্বলে গেছে, সেজন্য বারবার নাড়াচাড়া করতে হবে, তাহলে আর ধরে যাবে না। ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা, যারা গ্যাসে করবে এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে রাখবে, কেউ হাই ফ্লেমে করে রান্না করবে না। আমি একটু হাই ফ্লেম করে দিয়েছিলাম এটা আর কি, সেজন্য একটু তলা দিকটা ধরে গেছে। ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতন ভিনেগার। ভিনেগারটা এখানে যে যেরকম চিকেনের কোয়ান্টিটি নেবে সেই হিসেবে হবে। আর দিয়ে দিচ্ছি সয়া সস, এটা আমি 1/2 চামচ এখন অ্যাড করলাম, আর 1/2 চামচ আমি অ্যাড করে দিচ্ছি। এর বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা কিন্তু অলরেডি সল্টি হয়, সেজন্য। আর চিকেনটা ম্যারিনেট করা ছিল কিন্তু সয়া সস দিয়ে, সেটা মাথায় রাখতে হবে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ক্যাপসিকাম কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে বা ফ্রাই হয়ে যাচ্ছে। দেখো, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সয়া সস দেওয়াতে। একটু এবার ফ্লেমটা আমি বাড়াচ্ছি, এখানে আমি ইন্ডাকশনের মোডটা পাওয়ারটা একটু বাড়িয়ে দিচ্ছি। প্রসেসটা কিন্তু একই রকম হবে। এবারে যে যেরকম কোয়ান্টিটির নেবে চিকেন, তার উপর ডিপেন্ড করছে যে বেল পেপার বা ক্যাপসিকাম কিরকম নেবে। এইবারে আমি অ্যাড করে দিচ্ছি আনারস। এই আনারসটার মধ্যে কিন্তু চিনি একটু মাখানো ছিল, যেরকম আমি বললাম। তো তার জন্য বলছি, যদি মনে হয় যে পাইনাপেলটা খুব একটা মিষ্টি নয়, সেজন্য চিনিটা মাখিয়ে নিও। আর এটা একদম কিন্তু সটে করার সময় এখানে অ্যাড করতে হবে, এটা একটু ফ্রাই হওয়ার প্রয়োজন আছে।
আর আনারসটা কিন্তু একটু টক টক আর চিনি মাখানোতে একটু মিষ্টি হলো, তাই জন্য চিকেনটা কিন্তু একটু মানে সুইট অ্যান্ড সাওয়ার টাইপেরই খেতে হবে। আর কোনো মশলা এটা থাকে না, সেজন্য বুঝতে পারছি এটা কিন্তু হেলদিও, কোনো অসুবিধা নেই। ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। দেখো এইবারে আমি অ্যাড করে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি সবসময় একটু লাস্টে অ্যাড করার চেষ্টা করি, তাতে কি হয় পুরো মজে যায় না যে ব্যাপারটা আর কি। নুন, চিনি আর ব্ল্যাক পেপারটাও আমি এখানে অ্যাড করে দিলাম। নুন চিনির ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, কারণ সয়া সসে কিন্তু নুন থাকে। আমি অনেকবারই মানে ম্যারিনেশনের সময়ও দিয়েছি এবং পরেও সয়া সস অ্যাড করেছি, সেই জন্য বুঝে দিতে হবে। আর একদম টেস্টটা একটু দেখে নিতে হবে, যদি মনে হয় একটু চিনি লাগবে চিনি অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এগুলো কিন্তু মোটামুটি এখন বেল পেপার, ক্যাপসিকাম আর আনারসটা কিন্তু চিকেনের সঙ্গে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আর পেঁয়াজটা যেন পুরোপুরি ব্রাউন না হয়ে যায়, তাহলে কিন্তু এই রান্নার মানে টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আর পেঁয়াজ ভাজার একটা গন্ধ আছে, বুঝতেই পারছো পুড়ে গেলে। সেই জন্য ফ্লেমটা কমিয়ে কিন্তু এই যখন সটে করতে হবে তখন ফ্লেমটা কমিয়ে করতে হবে। আনারস তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, আর ক্যাপসিকাম, বেল পেপার এগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা ইজি রেসিপি। আর আনারসের সিজন এখন, তো এক দুবার এটা কিন্তু ট্রাই করে দেখতেই পারো যারা এখনো ট্রাই করোনি, কারণ এটা কিন্তু খুবই ভালো। যাদের চিলি চিকেন পছন্দ তাদের কিন্তু এটাও পছন্দ হবে। এটা ফ্রাইড রাইসের সঙ্গেও খাওয়া যায়, স্টিম রাইস সবকিছুর সঙ্গে খাওয়া যায়। আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কিন্তু সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এখন আমি যে কর্নফ্লোর নিয়েছিলাম সেটা আমি 1.5 চামচ মতন একটা বাটিতে নিয়েছি। এখন একটুখানি জল আমি দিয়ে দিলাম আর একটা ফোর্কের সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা কিন্তু দেখো এই গ্রেভিতে তো কোনো সস নেই, মানে সয়া সস খুব সামান্য, সেই জন্য এটা একটা সসের মতন যে টেক্সচারটা আনার জন্য কিন্তু আমরা কর্নফ্লোর দিচ্ছি। আর এটা কন্টিনেন্টাল স্টাইলের রান্না, সেজন্য এখানে একটু কর্নফ্লোর দিয়ে গ্রেভিটা কিন্তু বানাতে হবে। আমি বুঝে দিচ্ছি, কারণ যারা একটু বেশি গ্রেভি রাখতে চাও তারা কিন্তু অবশ্যই একটু বেশি কর্নফ্লোর আর বেশি জল দিয়ে সেটাকে ভালোভাবে আগে এরকম মিক্স করে দেন অ্যাড করবে। এখানে আমি মিক্সিংটা রেডি করে নিয়েছি, কারণ আমি এর থেকে বেশি মানে আমাদের গ্রেভিটা একটু মাখা মাখা রাখবো, সেটা যে যেরকম পছন্দ সে সেরকম করতে পারো। এইবারে আমি এখানে অ্যাড করছি খুব সামান্য একটু জল, কারণ এটা কিন্তু গ্রেভি আমি মানে গ্রেভি কিন্তু হবে না, সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, সেজন্য বুঝে নিতে হবে। জলটা একটু দিতে হবে, কারণ চিকেন যেহেতু আছে তাহলে একটা কাঁচা ভাব কিন্তু থেকেই যায়। জলটা আমি অ্যাড করলাম, আর এটার তুলনায় আমি গ্রেভিটা কিন্তু বানাবো, এটা বুঝে মানে এটা টেক্সচারটা দেখে আমি গ্রেভিটা বানাবো। দেখো দেখতে পাচ্ছ আশা করি একদমই গ্রেভি কিন্তু নেই, এটা একদম একটু মাখা মাখা হলে তার টেস্টটা একটু ভালোই হয়। মানে অনেস্ট আমি সাজেস্ট করবো যাতে তোমরা গ্রেভি কেউ বেশি না রাখো। এইবারে আমি কর্নফ্লোরটা অ্যাড করে দিলাম, এতেই কিন্তু গ্রেভিটা পুরো রেডি হয়ে যাবে। আর একদম যেটুকু জল দিয়েছি সেটা কিন্তু পুরোটাই একদম টেনে যাবে। আমি ভালোভাবে আগে মিক্স করে নেবো। আর কর্নফ্লোর দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে মিক্স করতে থাকতে হবে, নাহলে কিন্তু এই সসি ব্যাপারটা কিন্তু আসবে না। দেখো অলরেডি কিন্তু টেনে নিয়েছে, একটা সুন্দর একটা হোয়াইট হোয়াইট একটা সসি ব্যাপার এসছে। আর এই চিকেনটা দেখতে এরকমই হয়, কিন্তু খেতে অসাধারণ হয়। আর তোমরা নিশ্চয়ই এখনো ফলো করেছো যে আমি এখানে কোনো ঝাল অ্যাড করিনি, ব্ল্যাক পেপার 1 স্পুন ছাড়া। এই রান্নাতে কিন্তু কাঁচা লঙ্কাটা চলে না, সেই জন্য আমি এখানে অ্যাড করবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যে যেরকম ঝাল খাও সে সেরকম হিসেবে দিতে পারো। আমি দেখো কতটা দিয়েছি, এই 1/2 চামচের মতন আমি একেবারে কৌটো থেকেই ডাইরেক্ট ঢেলে দিচ্ছি। আর ঝালটা আমরা একটু বেশি খাই, তো কোনো অসুবিধা নেই, ফুল স্পুন দিলেও। এবার ভালোভাবে মিক্স করছি। আর এই মিক্সিং এর সময় কিন্তু কেউ গ্যাসের বা ইন্ডাকশনের ফ্লেম কিন্তু কেউ বাড়িয়ে রাখবে না, তাহলে কি হবে সসটা একদম ড্রাই হয়ে যাবে, সেটার ক্ষেত্রে আবার জল অ্যাড করে আবার কর্নফ্লোর অ্যাড করতে হবে। মিক্স করে নিয়েছি। আর এখন পুরো কিন্তু চিলি ফ্লেক্স এর ব্যাপারটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে, ঝালটা কিন্তু হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ রান্নাটা কিন্তু আমাদের রেডি। এখন আমি ইন্ডাকশনটা কিন্তু অফ করে দিয়েছি। আর এই সময় আমি অ্যাড করে দেবো কিছু স্প্রিং অনিয়ন, যেটা আমি রেখেছিলাম, মানে কিছুটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে এটাকে সার্ভ করে দেবো। আর এটা কিন্তু একদম স্টিম রাইস আর পোলাও, ফ্রাইড রাইস, মানে একটু হোয়াইট পোলাও, সেগুলোর সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। রুটি পরোটার সঙ্গে যাবে না, এটা খুব ভালো লাগবে। দেখো আমি কিন্তু একদম ড্রাই রেখেছি, কারণ আমরা গ্রেভি চাইছি না, সেজন্য এটাকে আমি এখন সার্ভ করে দিচ্ছি। দেখো
পাইনাপেল চিকেন কিন্তু একদম আমি সার্ভ করে দিয়েছি। আর এটা কিন্তু দেখতে যতটাই লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো। তো আমি বলবো যারা এখনো ট্রাই করোনি তারা একবার অন্তত ট্রাই করে দেখো আমার উপর ভরসা করে, আর আমাকে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর অবশ্যই একটা শেয়ার করার অনুরোধ রইল। অন্য কোনো দিন আবার ফিরবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, দেখতে থেকো আর আমার চ্যানেলের রান্নাগুলো। থ্যাংক ইউ।